তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা পুরোপুরি অন্য একটা টপিকে। অ্যাকচুয়ালি আমি লার্নিং ছাড়া কোনো ভিডিও আপলোড করি না, তবে অনেকেই বলতেছে যে ভাই কটেক্সে ফুল ভেরিফাই সব খুব একদম ভালোভাবে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব। মানে অনেকে কটেক্সে অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারতেছে না, তাইলে আমার ভিডিও থেকে তারা শিখা তারা প্র্যাকটিস কীভাবে করবে, আমার কথা হচ্ছে এইটা। সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা মেক করতেছি। এই ভিডিওতে আমি একবারে সুন্দর করে সব কিছু ক্লিয়ার করব যে আপনারা একবারে প্রফেশনালি আইডি ক্রিয়েট করে কীভাবে একদম সুন্দরভাবে ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমাদের ব্রাউজারে যাইতে হবে। দেখেন কটেক্সের কিন্তু অ্যাপও আছে, ঠিক আছে, কটেক্সের অ্যাপ আছে, বাট আমরা ইউজ করবো ব্রাউজার। তো আমরা এখন ব্রাউজার ওপেন করে নিই। তো ব্রাউজার আপনারা দেখতে পারতেছেন। তারপরে যখন আপনার দেখেন ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটের, তো ওই লিঙ্কটা আপনি কপি করেন। ওই লিঙ্কটা কপি করে আপনি ব্রাউজারে আসেন, সাফারি অথবা গুগলে ওইটা পেস্ট করেন। তো এরকম একটা পাবেন আর কি। তো আপনার দেখেন লগ ইন অপশনে থাকতে পারে, আপনি রেজিস্ট্রেশনে যাবেন, দেখেন এখানে আপনার কারেন্সি ইমেল পাসওয়ার্ড দেওয়ার অপশন আসছে। আপনি কি করবেন, সবচেয়ে সুবিধা কি এই যে ইমেল পাসওয়ার্ড না দিয়া সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, নিচে হচ্ছে গুগলের অপশন পাবেন, গুগল অথবা ফেসবুক। আপনি ইমেলও দিতে পারেন। দেখেন এখানে আমাদের কান্ট্রি কি দেওয়া, আপনি যদি বাংলাদেশে থাকেন আপনি কান্ট্রি বাংলাদেশ দিবেন। আমাদের কারেন্সি ইউএসডি, মানে আপনি ডলারে ট্রেড করবেন অ্যাকচুয়ালি। আর আপনি বাংলাদেশি টাকাও কারেন্সি সেট করতে পারেন, ঠিক আছে, ওটা আপনার ইচ্ছা। অনেকে বিডিটি সেট করে, অনেকে ইউরো সেট করে। তো অ্যাকচুয়ালি মেইনলি ইউএসডিটাই সেট থাকবে। তো ইমেলের জায়গায় আপনি আপনার ইমেলটা বসাবেন, আপনি পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার ইমেলের পাসওয়ার্ডটা বসাবেন। আর যেটা বললাম নিচে ওই যে আমাদের অপশনটা আছে, নিচে হচ্ছে আমাদের ফেসবুক এবং গুগলের অপশন। সবচেয়ে বেস্ট হবে আপনি এই যে গুগল বা ফেসবুকের অপশনে ক্লিক করে আপনি আপনার একটা জিমেল জাস্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে, এটা সবচেয়ে বেস্ট হবে। আপনারা দেখেন আমি আপনাদের ভালো মতো দেখাইতেছি। আপনারা জাস্ট ওই যে ডিসক্রিপশনটা চেক দেন, ডিসক্রিপশনে দেখেন কটেক্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কটা আপনি কপি করেন, কপি করে আপনি আপনার সাফারি ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে এসে পেস্ট করেন, ঠিক আছে। আপনি আপনার সাফারি ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারে এসে পেস্ট করেন, তাহলে এরকম আর কি পাবেন। আর অবশ্যই শুরুতে লগ ইন অপশনে থাকতে পারে, যে রেজিস্ট্রেশন অপশনে আসবেন, ঠিক আছে। আমি আপনার রিফ্রেশ করে দেখাইতেছি, আমি সুন্দর করে আপনারা ক্লিয়ার করি, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশন করবেন, আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনারা তারপরেও দেখাবো, সমস্যা নেই। আমি আপনার ইমেল পাসওয়ার্ড কীভাবে দিবেন মানে আমি দেখাইতেছি। তো অ্যাকচুয়ালি ইমেল পাসওয়ার্ড দেওয়ার চেয়ে নিচে যে আছে, মানে নিচে যেভাবে আর কি বলা আছে ওইভাবে করাটা বেটার হবে। তো আপনি ইমেলের জায়গায় আপনি আপনার ইমেল লিখলেন, পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পাসওয়ার্ড লিখলেন, বা অথবা আপনি এক কাজ করতে পারেন, নিচে গুগলের অপশনে ক্লিক করে আপনি আপনার যেই জিমেল দিয়ে আপনি খুলবেন ওই জিমেলে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। আর এই ভিডিওটা একটু লং হতে পারে, তারপরে আমি একবারে সুন্দরভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটা আমি আগে দেখাই দিয়ে নিই, ঠিক আছে। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা নিচে যায় গুগল বা ফেসবুকের অপশনে ক্লিক করবেন। দেখেন রেজিস্ট্রেশনে যায় ওই যে নিচে আমি গুগলের অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমার জিমেলের অপশনগুলো আসছে। তো আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করবেন ওই জিমেলটা আপনি আপনার মতো সেট করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি এখানে আপনার এই জিমেলটা লিখবেন, ঠিক আছে। লেখার পরে আপনি নেক্সটে যে আপনার পাসওয়ার্ড দিবেন, সিম্পল হিসাব। আপনি যে আগে কনফার্ম করতে হইতে পারে, কারণ চেক দেয় মাঝে মাঝে যে আপনি রোবট কিনা। তো ওই যে রোবটটা কনফার্ম করে নেবেন, এইভাবে রোবটটা কনফার্ম করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে যে আপনার পাসওয়ার্ড বসাইতে হবে। আমি আগে এই ক্যাপচাটা কমপ্লিট করে নিই, আমারই হয় নাই। যাই হোক, এই যে এখন কমপ্লিট হয়ে গেছে। তো আমি নেক্সটে চলে গেলাম। এখন আমাদের দিতে হবে কি পাসওয়ার্ড, ঠিক আছে। এখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিবেন, আপনার যেই পাসওয়ার্ড। তো ওইটা দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে এই যে নাম্বার চাইবে, তো নাম্বার দিয়েই করতে হবে। তো আপনার বাংলাদেশি একটা নাম্বার দিতে হবে, ওই নাম্বারে মানে একটা কোড যাবে, ঠিক আছে। তো আপনি আপনার নাম্বারটা দিবেন, নাম্বারটা আপনি টাইপ করবেন, টাইপ করে আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি আমার নাম্বারটা টাইপ করতেছি, আপনারা আপনাদের নাম্বারটা টাইপ করে নেবেন, তাইলেই হবে। আশা করি আপনারা এখনও পর্যন্ত বুঝতে পারতেছেন। আগে আমি অ্যাকাউন্ট খোলাটা দেখাই, দেন একদম সুন্দরভাবে ভেরিফাই কীভাবে করে ওইটাও আমি দেখাই দিব, কোনো অসুবিধা নাই। তো ইন্টার কোড, এই যে যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে, মানে ওই নাম্বার যে ফোনে, ওই ফোনে একটা কোড আসবে, আপনি ওই কোডটা দিবেন, ঠিক আছে। সুন্দরভাবে আপনি আপনার কোডটা বসায় নেবেন, তারপর আপনি এগেইন নেক্সটে ক্লিক করবেন। তো আমাদের দেখেন অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট ডান, অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেল মাত্র 3-4 মিনিটের ভিডিওতে আপনারা দেখাই ফেললাম। কিন্তু এখন ভেরিফাই করাটা তো দেখাইতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, অনেকে বলে যে ভাই ভেরিফাই ছাড়া কি ট্রেডিং করা পসিবল? দেখেন করা পসিবল, বাট আপনি তো ট্রেডিং করতে আসতেছেন প্রফিটের উদ্দেশ্যে। আপনি যদি প্রফিট করে টাকা উইথড্রই না করতে পারেন, অ্যাকচুয়ালি ভেরিফাই ছাড়া টাকা উইথড্র করা যায় না। আপনি যদি উইথড্রই না করতে পারেন তাহলে আপনি কিভাবে কি করবেন, বুঝেন না? এর জন্য আগে ভেরিফাই করে এটা নেওয়া ভালো হয়। তো যেটা বললাম, নিচে মানুষের একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করে আপনি যাবেন, এই যে এরকম একটা দেখতে পারবেন। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি শুরুতে কি করতে হবে আমি আপনাদের দেখাই। তো আপনারা যদি একটু উপর দিকে যান, দেখেন তার আগে আপনারা কি করবেন, ইউটিসি টাইম সেট করে নেন। তো ইউটিসি টাইম 6+00 হচ্ছে আমাদের বাংলাদেশি টাইম।
টাইম, ঠিক আছে? তো এইটা সেট করে নেবেন। এটা বললাম আর কি, এটা আপনাদের ভালোর জন্য, ঠিক আছে? কারণ আপনি আইডি খুলতেছেন যাতে সব কিছু প্রফেশনাল থাকে। তো আমরা UTC 6+ সেট করে নিব। তো এখন আমাদের উপরে যাইতে হবে। দেখেন নিকনেমে আপনি এনি কিছু বসাইতে পারেন। নিকনেম আপনি আপনার যে কোনো নেম বসাইতে পারেন, তবে মাথায় রাখতে হবে যে বাকি যে নেমগুলো আছে ওইগুলো একটু অন্যভাবেই করতে হবে। তো আমাদের অ্যাট ফার্স্ট মেইল ভেরিফাই করতে হবে। ইয়েস, আপনি যেই মেইলটা দিয়েছেন কটেক্স থেকে আপনাকে আবার ওই মেইলের মধ্যে আরেকটা মেইল পাঠাইছে। তো ওইখানে যে আপনার আগে মেইলটা কনফার্ম করতে হবে, মানে মেইলটা আপনার ভেরিফাই করতে হবে, ঠিক আছে? মেইলের কোড যদি আপনার সেন্ড না হয়ে থাকে, আপনি আবার কোটেক্সে যাবেন। কোটেক্সে যাই আপনি রিসেন্ড করবেন। আমি দেখাই দিই। দেখেন আমরা যে শুরুতে মেইলটা দিছি, আমাদের মেইলটা অ্যাট ফার্স্ট ভেরিফাই করতে হবে। তো আমি আপনাদের যদি দেখাই, আমরা যে মেইলটা দিছি ওইটা আনভেরিফাই লেখা, ঠিক আছে? তো ওইটাই যে দেখেন রিসেন্ড করবো আমরা, কারণ আমাদের হয় নাই। দেখেন রিসেন্ড করা হয়েছে, এখন আমাদের আবার মেইল আসবে। ওই দেখেন এগেইন মেইল আসছে আমাদের, ঠিক আছে? এখনও আসে নাই, যাই হোক আমরা ওয়েট করি। আমাদের শুরুতে মেইল ভেরিফাই করতে হবে, তারপরে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমাদের মেইলটা আমরা আগে ভেরিফাই করে নিন। দেখেন আসছে, দেখেন কনফার্ম দ্য মেইল। মেইলের ভিতরে একটা মেইল আসছে, আপনি জাস্ট ক্লিক করবেন কনফার্ম দ্য মেইল। ক্লিক করে আপনি যে ব্রাউজারে ছিলেন ওই ব্রাউজারের অপশনে ক্লিক করে দিবেন, যেমন ক্রোম অথবা সাফারি, যেটাতে আপনি ক্লিক করেন। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আপনি আপনার নিকনেমের জায়গায় আপনি এনিথিং, সালামউদ্দিন, কসিমউদ্দিন, হিরো আলম, জায়েদ খান, আপনি এনি কিছু বসাইতে পারেন আপনি আপনার নিকনেমে, ঠিক আছে? সাপোজ আপনি কিছু একটা বসাইলেন আপনার যেটা ইচ্ছে, কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এগুলোর কথা, এগুলা কিন্তু আমাদের এনআইডির সাথে ম্যাচ খাইতে হবে। মানে আপনি যেটা দিয়ে ভেরিফাই করবেন ওটার সাথে ম্যাচ খাইতে হবে। তো এখানে দেখার বিষয়টা হচ্ছে, আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন, এনআইডি কার্ডে যেই নাম থাকবে ওই নাম আপনার দিতে হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নেমে। আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করেন, সেমভাবে আপনি আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করলেও সেমভাবে আপনার নামে, আপনার যে এইখানে যে ফার্স্ট নেম অ্যান্ড সেকেন্ড নেম আছে, এই নামগুলোতে জানি কোনো প্রকার ভুল না থাকে, ঠিক আছে? নিকনেম আপনি আপনার মতো যেমনি খুশি দিতে পারেন, বাট এই নামে জানি কোনো প্রকার ভুল না থাকে, ওটা আপনার লক্ষ্য করতে হবে। এইভাবে আপনি ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম আপনি আপনার মতো দিয়ে নেবেন। তো আমি দিয়ে দিছি কিন্তু আমার কার্ডের অনুযায়ী এই ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম। এখন আপনার ডেট অফ বার্থও আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেরকম থাকবে একদম সেম ওইটাই দিতে হবে, ঠিক আছে? তো ডেট অফ বার্থ আপনি আপনার মতো দিয়ে দিলেন, মানে আপনার এনআইডি কার্ড বা আপনি যেটাতে ভেরিফাই করতেছেন ওইটাতে যা দেওয়া আছে। এখন তারপরে আপনার অ্যাড্রেস দিতে হবে। ইয়েস, এনআইডি কার্ড, পাসপোর্ট, এইখানে যেগুলো অ্যাড্রেস দেওয়া আছে, মানে আপনি যেটা দিয়ে ভেরিফাই করবেন, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করলে এনআইডি কার্ডের অ্যাড্রেস দিতে হবে। আপনি পাসপোর্ট দিয়ে করে দিলে পাসপোর্টেরটাই দিতে হবে। আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে ওইটাই দিতে হবে, ঠিক আছে? তো আপনি এইভাবে আপনার অ্যাড্রেসটা দিবেন। আপনি জাস্ট আপনার একদম হুবহুব দিতে হবে। এইখানে আপনার নোটিস করার বিষয়টা কি, আপনি যদি 1 ফুটা ভুল এখানে করা যাবে না। এইখানে 1 ফুটা ভুল করলে আপনার অসুবিধা হবে অ্যাকাউন্টে, ঠিক আছে? তো এইগুলো আপনার একবার সাবধানে ভালো মতো খেয়াল করে দিতে হবে। তো আপনি সুন্দর করে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি। তো দেখতে পারতেছেন আপনাদের যে অ্যাড্রেস দেওয়া, এই অ্যাড্রেসটা আপনারা জাস্ট দিয়ে দিবেন। আর মাথায় রাখতে হবে কোনো প্রকার 1 ফুটা ভুল থাকা যাবে না। তারপরে আপনি সেভে ক্লিক করবেন। আপনার যখন দেওয়া শেষ হবে আপনি সেভে ক্লিক করবেন। তারপরে আপনি যে আপনার নিকনেম যেটা বলছিলাম আর কি, এনিথিং আপনি দিতে পারেন নিকনেমে আর কি। আর আপনি যখন প্রফিট করবেন বা আপনার লিডার বোর্ডে যে আপনি নিজের প্রফিটটা দেখবেন, ওইখানে আপনার নিকনেমটা শো করবে। দেখেন, তো এখানে আমাদের এখন ভেরিফাই ডান দেখাইতেছে। এখন দেখেন লাস্ট একটা অপশন কি, ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, ঠিক আছে? তো এখন আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এটা আমাদের লাস্ট ভেরিফিকেশন বাকি, আমাদের উপরের বাকি সব ডান। তো এখন ভেরিফিকেশন অফ ডকুমেন্টসটা হচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করতে বলতে, যেমন আপনার পাসপোর্টের ছবি আপলোড করতে হবে, বা আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করেন আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের ছবি আপলোড করতে হবে। আপনি যদি রেসিডেন্স পারমিট দিয়ে করেন আপনার সেমভাবে আপনার ছবি আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। তো আমরা দেখেন আপলোড ডকুমেন্টে আমি ক্লিক করে দিছি। তো এরকম একটা অপশন আসবে, আইডেন্টি ভেরিফিকেশন, হালকা লোডিং খাবে। তো এখানে আই এম রেসিডেন্স অর লিভ ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড আদার। আপনি যেহেতু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় না থাকলে আপনি আদার্সে ক্লিক করে দিবেন। তো আপনার কি করতে হবে, আদার্সে ক্লিক করে আপনি কন্টিনিউ, শেষ। তো আপনার এখন অপশন আসছে চুজ ইউর ডকুমেন্ট টাইপ, মানে আপনি কি দিয়ে করবেন। আইডি কার্ড দিয়ে করলে আইডি কার্ড চুজ করতে হবে, পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট চুজ করতে হবে, রেসিডেন্স পারমিট দিয়ে করলে রেসিডেন্স পারমিট আপনার চুজ করতে হবে, এবং ড্রাইভার্স লাইসেন্স দিয়ে করলে আপনার ওইটাই চুজ করতে হবে। তা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পাবলিক আইডি কার্ড দিয়ে করে বা পাসপোর্ট দিয়ে করে, যাই হোক যে যেটা দিয়ে করুক, একদম সিম্পল হিসাব, ঠিক আছে? তো আমরা যদি ড্রাইভার লাইসেন্সে ক্লিক করি, দেখেন এখানে বইলেই দেওয়া আছে আপনার কি করতে হবে। এই যে এইভাবে আপনার প্রপার ফটো তুলতে হবে। দেখেন পাসপোর্ট দিয়ে তুললে আপনার পাসপোর্টের যে মেইন পেজটা, পাসপোর্টের মেইন পেজে 2টা পেজই যাতে দেখা যায়, একদম সুন্দরভাবে ছবিটা তুলতে হবে যাতে লেখাগুলো ভালো মতো ক্লিয়ার হয়। আর ডাইনে ক্রস দিয়ে বোঝানো আছে যাতে ওইভাবে ভুল না তুলেন। একদম এখানে বলা আছে কিভাবে আপনার ছবিটা
তুলতে হবে। তো ড্রাইভার লাইসেন্সে যে এইভাবে ছবি তুলবেন, আপনি চাইলে ইনস্ট্যান্ট ফটো তুলেও দিতে পারেন, বা আপনি লাইব্রেরি থেকে আগে থেকে তোলা থাকলে এইভাবে জাস্ট সেট করে নেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনি সেম ভাবে আপনার ব্যাক সাইডের ছবিটা আপলোড করে দিবেন। তারপরে দেখেন আপনার ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, তাহলে আপনার ডান, আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো দেখেন দুইটা ছবি আপলোড ডান, এখন নেক্সটে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমাদের উই আর প্রসেসিং ইওর ডাটা, মানে প্রসেস হচ্ছে ভেরিফিকেশনটা আমাদের প্রায় লাস্টের দিকে আর কি, আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে দেখতে পারেন যদি। তো আমরা যদি দেখি আমাদের এই দেখেন অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে। তো এই ভিডিওতে আপনারা কি দেখতে পারলেন, একদম প্রপারলি আমরা কটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলবো ওইটা আমি শুরুতে দেখিয়ে দিছি। অ্যান্ড মেইনলি তো ভেরিফাই, ঠিক আছে, তো ভেরিফাইটা তো করতে হবে। তো ভেরিফাই কিভাবে করতে হয় ওইটাও আমি বুঝিয়ে দিছি, কোথায় কি ইনফরমেশন দিতে হয় একবারে সুন্দর করে বোঝানো আছে। তো আশা করি যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের লার্নিং রিলেটেড ভিডিও আরও আসবে। এই ভিডিওটা একটু বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ পাবলিক প্রচুর বলতেছিল যে ভাই আমি অ্যাকাউন্ট খুলতে পারতাছি না। কারণ আমি যেগুলো শিখাই আমার একটাই কথা, যে আজকে আপনারা আমি শিখাইছি, আপনার অবশ্যই করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমি এর জন্যই আর কি অ্যাকাউন্ট খোলাটা শিখিয়ে দিলাম। যাই হোক, ডিপোজিট কীভাবে করে ওইটাও যারা যদি না জেনে থাকেন ওইটা নিয়েও ভিডিও আপলোড করা হবে। অ্যান্ড আমাদের লার্নিংয়ের ভিডিও তো অলরেডি শুরু হয়ে যাবে। আমাদের অলরেডি কিন্তু একটা প্রাইজ অ্যাকশনের কোর্স আমরা বের করে ফেলছি, অ্যান্ড সামনে এগুলো নিয়ে আরও কাজ করা হবে, আমাদের লার্নিং নিয়ে আরও কাজ করা হইতেছে। আপনাদের একটাই আমি সাজেশন দিয়ে যেতেছি যাওয়ার আগে, যে ভাই ট্রেডিং শিখেন, ট্রেডিং না শিখলে কখনোই কিছু করতে পারবেন না। আপনি নিজে ট্রেডিং শিখেন, ইয়েস, আর এই যে আপনি আপনার ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনি বুঝতে পারছেন কীভাবে একদম সুন্দরভাবে ভেরিফাই করতে হয়। তো ভিডিওটা আপাতত এখানে শেষ করি, অ্যান্ড খুব সুন আমাদের লার্নিং ভিডিও আসবে, অ্যান্ড এগেইন রেগুলার লার্নিং ভিডিও দেওয়া শুরু করবো, কোনো অসুবিধা নাই।